আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা তোমাদের? আজকে আমি এসএসসি জেনারেল ম্যাথের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার এই দুইটা ম্যাথ সমাধান করাবো। এই দুইটা ম্যাথ তোমাদের অনুশীলনীর 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে, প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় পূর্ণ সংখ্যা। অর্থাৎ তোমার কাছে যদি একটা বিজোড় সংখ্যা থাকে আর সেই বিজোড় সংখ্যা যদি তুমি বর্গ নির্ণয় করো, তাহলে যে মানটা পাবে সেটা একটা বিজোড় সংখ্যা হবে। তো দেখো, আমরা একটা সংখ্যা নিয়েছিলাম, সেটা হচ্ছে 5। এই 5-এর যখন আমরা বর্গ নির্ণয় করছি তখন পাওয়া গেছে কি 25। তো 5 এই সংখ্যাটা ছিল আমাদের একটা বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যা যখন বর্গমূল করছি তখন পাওয়া গেছে 25। এই 25 একটা বিজোড় সংখ্যা। তো এইটাই আমাদের প্রমাণের মাধ্যমে দেখাইতে হবে যে একটা বিজোড় পূর্ণ সংখ্যাকে যদি আমি বড় করি তাহলে যে মানটা পাওয়া যাবে সেটাও একটা বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে আসো আমাদের আজকের সমাধান শুরু করি। তাহলে সমাধান 11 ক। তো আমরা ফার্স্টে কি করব, একটা সংখ্যা ধরে নেব। যে আমরা ধরে নেব, ধরি আমাদের কাছে একটা সংখ্যা রয়েছে এক্স। এই এক্স এর পরিচয় কি? এক্স একটি বিজোড় পূর্ণ সংখ্যা। এখন দেখো, আমরা কিন্তু জানি যে বিজোড় পূর্ণ সংখ্যাকে টোয়াইস এন প্লাস ওয়ান দ্বারা প্রকাশ করা যায়, যেখানে এন এর পরিচয়, এন হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এন এলিমেন্ট অফ জেড। তো যেহেতু আমরা এই বিষয়টা জানি, তো এই বিষয়টা এখন লিখব যে আমরা জানি বিজোড় পূর্ণ সংখ্যাকে টু এন প্লাস ওয়ান দ্বারা প্রকাশ করা যায়। প্রকাশ করা হয়। তাহলে এনের পরিচয়টা কি? যেখানে এন এলিমেন্ট অফ জেড। তো জেড দ্বারা কি বোঝাই? জেড দ্বারা সকল পূর্ণ সংখ্যা বোঝায়। তাহলে দেখো, এখন আমরা কি লিখতে পারবো? এখন তাহলে লেখা যাবে এক্স ইজিক্যাল টু টোয়াইস এন প্লাস ওয়ান। যেহেতু বিজোড় পূর্ণ সংখ্যাকে আমরা টোয়াইস এন প্লাস ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি, আর এক্স একটা বিজোড় সংখ্যা ধরে নিয়েছিলাম, সুতরাং এটা লিখতেই পারি আমরা। এখন দেখো, আমরা কি করবো? দুই সাইডে বর্গ করব। কেন বর্গ করব? ওরাই আমাদের বলে রাখছিল যে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ করতে হবে। তাহলে আমরা দুই পাশে যদি বর্গ করি, তাহলে দেখো ডান পাশে যে ভ্যালু পাওয়া যাবে 4n স্কোয়ার প্লাস 4n প্লাস ওয়ান। তো আমরা যদি এই প্রথম দুইটা পদ থেকে 4n কমন নিই, তাহলে থাকে হচ্ছে n প্লাস ওয়ান, আর এখানে প্লাস ওয়ান। তাহলে দেখো আমরা কী পাইলাম? এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4n ইন্টু n প্লাস ওয়ান, এটা পাওয়া গেল। তাহলে এটাকে আমরা এখন 1 নং সমীকরণ দিলাম। তো দেখো, 1 নং সমীকরণে এই যে 4, এই 4 কিন্তু আমাদের একটা জোড়পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলবো 1 নং সমীকরণে 4 একটি জোড় সংখ্যা। সুতরাং 4n ইন্টু n প্লাস ওয়ান, এটিও একটি জোড় সংখ্যা। তো দেখো, 4 জোড় সংখ্যা সেটা বুঝলাম, কিন্তু এই যে 4-এর সাথে যখন n ইন্টু n প্লাস ওয়ান গুণ অবস্থায় রয়েছে, এইটা কেন জোড় সংখ্যা বললাম? তো এটা কেন বলছি, এটা তো বলে দেওয়া লাগবে। তো এটাই আমরা এখন বলে দেব যে কেননা দুই বা ততোধিক পূর্ণ সংখ্যার গুণফলে যদি একটিও জোড় সংখ্যা থাকে, তাহলে ওই সংখ্যাগুলোর গুণফল
জোর হয়। তো দেখো আমরা কারণটা এখানে উল্লেখ করলাম যে 2 বা ততোধিক যদি আমরা সংখ্যার গুণ করি, ওই সংখ্যাগুলোর মাঝে যদি একটিও জোড় সংখ্যা থাকে তাহলে গুণফলটা কি আসবে? জোড় আসবে। যেমন দেখো আমার কাছে 3টা সংখ্যা রয়েছে 2 3 4, 2 3 4। তো দেখো তো এই 3টা সংখ্যাকে গুণ করলে কত পাওয়া যাবে? 3 4 12, 12 2 24। দেখো 24 কিন্তু একটা জোড় সংখ্যা। অথবা মনে করলাম 2 নিলাম আমরা 2 3 5, এই 3টা সংখ্যাকে গুণ করলে কত পাওয়া যাবে? 3 3 5 15, 15 2 30। এই 30 কিন্তু একটা জোড় সংখ্যা। তুমি যা ইচ্ছা নিবা, মনে করো তুমি নিলা 7 গুণন 6 গুণন 2 3 গুণন 5, এই সংখ্যাটা নিয়েছো। এখানে দেখো চারটা সংখ্যা রয়েছে, চারটা সংখ্যা যদি গুণ করি তাহলে কত আসবে? 3 5 15, 6 15 90, 90কে 70 দ্বারা 7 দ্বারা গুণ করলে কত আসে? 630। তো দেখো এই যে 630 সংখ্যাটা কিন্তু জোড়। তাহলে আমি 2 বা ততোধিক যে কোনো সংখ্যক সংখ্যায় নিই না কেন, যদি সেই সংখ্যাগুলো যদি গুণ করি আর যদি ওই সংখ্যাগুলোর মাঝে একটা জোড় সংখ্যা থাকে তাহলে ওই গুণফলটা কি আসবে? জোড় আসবে। তো আমরা এই বিষয়টা এখানে বলে দিলাম যে 4 যেহেতু একটা জোড় সংখ্যা ছিল, আর জোড় সংখ্যা হওয়ার ফলে এই 4-এর সাথে যেহেতু n আর n+1 গুণ অবস্থায় রয়েছে, সুতরাং এই সংখ্যাটা জোড় হবে। কেন জোড় হবে? যে 2 বা ততোধিক পূর্ণ সংখ্যার গুণফলে যদি একটি জোড় সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাগুলোর গুণফল জোড় সংখ্যা হয়। তাহলে আশা করি কেন আমরা এটাকে জোড় বললাম সেটা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা কি বলতে পারি যে সুতরাং, বা এটা দিই, অতএব 4n × n+1 একটি জোড় সংখ্যা। এখন দেখো এটা যে জোড় সংখ্যা বললাম, আমরা আবার এটাও জানি যে জানা আছে, আবার লিখে দিই একটু, যে আবার জানা আছে আবার কি জানা আছে? যে জোড় সংখ্যার সাথে, যে কোনো জোড় সংখ্যার সাথে, যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সংখ্যাটি বিজোড় হয়। সংখ্যাটি বিজোড় হয়। তুমি যে কোনো জোড় সংখ্যা নিবা, তার সাথে 1 যোগ করবে, দেখো বিজোড় চলে আসছে। তো আমরা এই কথা এখানে বলে দিচ্ছি যে যে কোনো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সংখ্যাটি বিজোড় হয়। কেন 1 যোগ করলাম? তো দেখো এই যে এইটুক তো আমরা জোড় প্রমাণ করলাম। এই যে এখান পর্যন্ত যখন আমরা আসছি তখন আমাদের এই সংখ্যাটাতে এই যে এতটুকু অংশ যে আমাদের জোড়, এটা মনে করো আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন দেখো এটার সাথে 1 যোগ রয়েছে, তাহলে যে এটা ছিল একটা জোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করলে কি পাওয়া যাবে? বিজোড় সংখ্যা পাওয়া যায়। এটা আমরা এখানে ক্লিয়ারিফাই করলাম। তাহলে বলতে পারি কি, সুতরাং 4n × n+1 সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা। তো যেহেতু দেখো আমাদের এই 4n × n+1 এই সংখ্যাটি একটা বিজোড় সংখ্যা আমরা প্রমাণ করে দিয়েছি, তাহলে এখন আমরা কি করতে পারবো? এই লাইনটাকে বলে দিতে পারবো যে অতএব একটি যে কোনো পূর্ণ বিজোড় সংখ্যার, যে কোনো পূর্ণ বা বলি বিজোড় পূর্ণ সংখ্যার যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গমূল একটি বিজোড় পূর্ণ সংখ্যা। বিজোড় পূর্ণ সংখ্যা। এবার প্রমাণটা লিখে দেব। তাহলে আমাদের অ্যান্সার শেষ। তাহলে দেখো আমরা ফার্স্টে কি করছিলাম? x একটা বিজোড় পূর্ণ সংখ্যা ধরে নিয়েছিলাম, আর বিজোড় সংখ্যাকে আমরা যে 2n+1 এটাকে 2i বলতে পারো, যেটাই 2n, এই 2nটাকে 2n বলতে পারো। তো বিজোড় পূর্ণ সংখ্যাকে 2n+1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা x = 2n+1 বলতে পারি। এরপর আমাদের বলছিল কি বিজোড় পূর্ণ সংখ্যাকে বর্গ করতে হবে, বোথ সাইডে আমরা বর্গ করে দিয়েছি। তাহলে বর্গ করলে এই ইকুয়েশনটা পাওয়া গেছে। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছি। সমীকরণ দেওয়ার পর আমরা কি বলছি যে 1 নং সমীকরণে 4 একটি বিজোড় সংখ্যা, সুতরাং এই 4-এর সাথে যে n × n+1 গুণ অবস্থা ছিল এটা একটা জোড় সংখ্যা হবে। কেন জোড় সংখ্যা হলে এটা আমরা বলে দিয়েছি, 2 বা ততোধিক পূর্ণ সংখ্যার গুণফলে যদি একটিও জোড় সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাগুলোর গুণফল জোড় হয়।
তারপর আমরা যেহেতু এই পর্যন্ত আসার পর আমরা জোর বলতে পারছি, সুতরাং এটা বলে দিচ্ছি, অর্থাৎ ফোর ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান, এটা একটা জোড় সংখ্যা। এরপর আমরা কি বলছি যে আবার জানা আছে যে কোনো জোড় সংখ্যার সাথে এক যোগ করলে সংখ্যাটি বিজোড় হয়। তো যেহেতু বললাম যে কোনো জোড় সংখ্যার সাথে এক যোগ করলে বিজোড় হয়, আর এই যে এই সংখ্যাটা আমাদের ছিল জোড়, তার সাথে যখন এক যোগ করছি তখন এই সংখ্যাটা আমি কি বলতে পারবো, বিজোড় বলতে পারবো। তা যেহেতু আমি এই যে ফোর এন ইন্টু এন প্লাস ওয়ান এটাকে বিজোড় সংখ্যা বলতে পারছি, সুতরাং আমি এটা বলতে পারি অতএব যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গমূল একটি বিজোড় পূর্ণ সংখ্যা। তো এটা তোমরা ওঠাই নাও এখন। আচ্ছা, ওঠানো হয়ে গেলে মুছে দিই। এখন দেখো 2 নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে, বা খ নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে। খ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 11 খ। তাহলে 11 খ আমাদের কি প্রমাণ করতে বলছে, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, ফার্স্টে দুইটা ক্রমিক জোড় সংখ্যা ধরে নেব, তারপরে গুণ করতে বসে গুণ করব, গুণ করার পর দেখবো যে এটা 8 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো আসো তাহলে আমরা প্রথমে ধরে নিই, যে ধরি প্রথম ক্রমিক জোড় সংখ্যা, প্রথম ক্রমিক জোড় সংখ্যা সমান সমান 2n, এবং দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা ইজ ইকাল টু 2n প্লাস 2। এই 2n প্লাস 1 কিন্তু হবে না, 2n প্লাস 1 হলে কিন্তু বিজোড় সংখ্যা হয়ে যাবে। আমরা জানি দেখো 2, 4, 6 এগুলো সব কি জোড় সংখ্যা, দেখো সবগুলোর মাঝে 2 করে ব্যবধান রয়েছে, সবগুলোর মাঝে 2 করে ব্যবধান। তো তুমি যদি 2n প্লাস 1 দাও, এটা কিন্তু বিজোড় সংখ্যা হয়ে যাবে। যেখানে n এর পরিচয় কি, যেখানে n এলিমেন্ট অফ জেড, অর্থাৎ n হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান। তাহলে এখন দেখো আমাদের দুইটা সংখ্যার গুণ করতে বসে, তাহলে গুণ করি, যে এখন 2n ইন্টু 2n প্লাস 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তো দেখো যদি গুণ করি তাহলে মান পাওয়া যাবে 2n ইন্টু ভিতরে যদি ব্যাকেট উঠাই দিই তাহলে আসবে হচ্ছে 4n স্কোয়ার প্লাস 4n। দেখো আমরা এখান থেকে আবার 4n কমন নিয়ে নিলাম, 4n কমন নিলে কি থাকবে, এখানে থাকবে n আর ওখানে থাকবে 1। তো আমরা এখানে রেখে দিলাম, চাইলে তুমি এখানে 1 নং সমীকরণ দিতে পারো। এখানে দেখো আমাদের কি রয়েছে, 4 ইন্টু n ইন্টু n প্লাস 1 রয়েছে। তো আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা বলতে পারি যে n ইন্টু n, যেহেতু আমাদের এই যে এখানে কি বলা হয়েছিল n একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এখানে বলি যে যেহেতু n পূর্ণ সংখ্যার উপাদান, পূর্ণ সংখ্যার উপাদান, সুতরাং n ইন্টু n প্লাস 1 একটি জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা কেন বলতে পারলাম, তো এই জন্যই বলতে পারলাম, আমরা জানি যে যে কোনো দুইটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় হয়, যে কোনো দুইটা ক্রমিক সংখ্যার যোগফলই জোড় হয়। যেমন দেখো ক্রমিক সংখ্যা কি কি, 2, 3, 4, 5, 6, 7 এভাবে চলতে থাকবে, এগুলো সবগুলো আমাদের কি ক্রমিক পূর্ণ সংখ্যা। তো দেখো যে কোনো দুইটা সংখ্যা তুমি নাও, 2, 3 নিতে পারো, তুমি 3, 4 নিতে পারো, 4, 5 নিতে পারো, 5, 6 নিতে পারো, যে কোনো দুইটার ক্রমিক পূর্ণ সংখ্যা যদি তুমি গুণ করো, গুণফল সর্বদাই কি আসবে, জোড় আসবে। যেমন 3 দুগুণে 6, 3 4 12, 4 5 20, 5 6 30, দেখো সবগুলো কিন্তু আমাদের জোড় আসছে। তাহলে যে কোনো দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নিলেই তাদের গুণফল কি আসবে, জোড় আসবে। তো আমরা এই কথাটাই বললাম যে n যেহেতু একটা পূর্ণ সংখ্যা ছিল, পূর্ণ সংখ্যার উপাদান বা পূর্ণ সংখ্যা বলতে পারো, সুতরাং n ইন্টু n প্লাস 1 একটি জোড় সংখ্যা। এটা বর্গী জ হয়ে গেছে যদিও, তাহলে একটি জোড় সংখ্যা। তাহলে ওইটা কেন বলতে পারলাম, ওটা বলে দেবো যে কেননা পাশাপাশি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা গুণফল সর্বদাই জোড় হয়।
তাহলে যেহেতু পাশাপাশি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল জোড় হয়, এজন্য আমরা এটাকে জোড় বলতে পারবো। তাহলে এখন কি বলতে পারবো যে অতএব এই 4n ইন্টু n প্লাস 1 এটি 2 দ্বারা বিভাজ্য, এটি 2 দ্বারা বিভাজ্য হবে, কেন 2 দ্বারা বিভাজ্য হবে? কারণ আমরা বলে দিয়েছি যে এই n ইন্টু n প্লাস 1 এটা একটা জোড় সংখ্যা, আর আমরা জানি সকল জোড় সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা বললাম। এখন কি বলবো? এখন দেখো এই যে 4n ইন্টু n প্লাস 1 সংখ্যা আছে, এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, সরি এখানে 4টা বাদ, n ইন্টু n প্লাস 1 এটা একটা জোড় সংখ্যা ছিল, তাহলে জোড় সংখ্যা হলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো আমাদের কি ছিল? 4n ইন্টু n প্লাস 1 ছিল, তাহলে এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এটা কত দ্বারা বিভাজ্য হবে? তার মানে লিখি যে সুতরাং 4n ইন্টু n প্লাস 1 সংখ্যাটি 4 ইন্টু 2, দেখো 4 তো আগে গুণ অবস্থায় আছেই, তার সাথে n ইন্টু n প্লাস 1 রয়েছে, আমরা বলে দিয়েছি n ইন্টু n প্লাস 1 এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 4 ইন্টু 2 সমান সমান 8 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আমরা কিন্তু দেখাই দিলাম যে 4 ইন্টু n যদি ইন্টু n প্লাস 1 থাকে, অর্থাৎ 4n ইন্টু n প্লাস 1 থাকে, তাহলে এই সংখ্যাটা কী হবে? 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেহেতু আমি অলরেডি দেখাই দিচ্ছি, তাহলে আমি কী বলবো? ওই লাইনটা বলে দেবো যে অতএব দুটি ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যা বলা ছিল না, ক্রমিক জোড় সংখ্যার বা বলতে পারো জোড় পূর্ণ সংখ্যার গুণফল সর্বদাই 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণিত, দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সর্বদাই 8 দ্বারা বিভাজ্য, এটা প্রমাণিত। তাহলে আমরা কি করছি দেখো, ফার্স্টে ধরে নিয়েছিলাম যে একটা ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে 2n, আর দ্বিতীয় ক্রমিক সংখ্যা হচ্ছে 2n প্লাস 2, যেখানে n এর পরিচয় কি ছিল? n হচ্ছে পূর্ণ সংখ্যা, n এলিমেন্ট অফ আছে স্বাভাবিক সরি ইন্টিজার নাম্বার, বা n হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার উপাদান। এরপর আমরা কি বলছি যে এখন ওরা আমাদের গুণ করতে বসলো, তার জন্য আমরা কি করছি? এই দুটো সংখ্যাকে গুণ করে দিয়েছি। গুণ করার পর আমরা এখান থেকে 4n কমন নিয়েছি। 4n কমন নিলে আমাদের থাকে হচ্ছে n প্লাস 1, অর্থাৎ 4n ইন্টু n প্লাস 1। এখন দেখো এই সংখ্যাটিতে আমরা কি বললাম যে n হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান। পূর্ণ সংখ্যার উপাদান বা তুমি বলতে পারো যে n একটা পূর্ণ সংখ্যা, এটা বলে দাও, উপাদান বাদ দিয়ে দাও, যে n একটি পূর্ণ সংখ্যা। যেহেতু n একটি পূর্ণ সংখ্যা, যদি লিখে একটু খারাপ হচ্ছে এখানে, যেহেতু n একটি পূর্ণ সংখ্যা, সুতরাং n ইন্টু n প্লাস 1 একটি জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা আমি এখানে বলে দিচ্ছি, যে কেননা পাশাপাশি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল সর্বদাই জোড় হয়। অতএব n ইন্টু n প্লাস 1 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটা যেহেতু জোড় সংখ্যা, সুতরাং এটা অবশ্যই কি দ্বারা বিভাজ্য হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন আমরা কি করছি? সুতরাং 4n ইন্টু, এখানে ছিল আমাদের কি n ইন্টু n প্লাস 1, আর সংখ্যা কি ছিল 4 ইন্টু n ইন্টু n প্লাস 1, তো এটা লিখেছি 4 ইন্টু n ইন্টু n প্লাস 1 সংখ্যাটি 4 ইন্টু 2 ইজিক্যাল টু 8 দ্বারা বিভাজ্য। অতএব দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল সর্বদাই 8 দ্বারা বিভাজ্য, এটা আমাদের প্রমাণিত। তো আশা করছি এই দুইটা প্রমাণ তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।